রাতে শুয়ে শুয়ে নানা রকম চিন্তাভাবনা চলতে লাগলো কমলার মনে। বিয়ের পর থেকে সে ভেবে এসেছে শ্বশুরবাড়িতে এক কোণে একটু ঠাঁই পেলেই তার চলবে। কলকাতায় এসে নিজের সংসার পেয়ে দুদিন আগেও নিজেকে ধন্য মনে হচ্ছিল তার। মনে হচ্ছিল জীবন থেকে তার আর চাওয়ার কিছুই নেই। অথচ আজ স্বামীকে অন্য মেয়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তার এরকম কষ্ট হচ্ছে কেন? সে তো জানেই স্বামী তাকে ভালোবাসা তো দূরের কথা, একেবারেই পছন্দ করে না। সেও ব্যাপারটা মেনে নিয়েছিল। তাহলে আজ কেন এরকম হচ্ছে? কেন সে স্বামীর মন পেতে চাইছে? রমা বৌদির মতো সাজগোজ করার কথাই বা সে ভাবছে কেন? এপাশ ওপাশ করতে করতে এক সময় ঘুমের কোলে ঢলে পড়ল সে। পরদিন সকাল সকাল উঠে নিয়মমাফিক সব কাজকর্ম করতে করতে গতকাল রাতের চিন্তাটা আবার ফিরে এলো কমলার মনে। নিজের মনকে শাসন করল সে। ঠিক করে নিল এসব নিয়ে আর ভাববে না। স্বামীর সুখ স্বাচ্ছন্দ্যের দেখাশোনা করার জন্য শাশুড়ি মা তাকে এখানে পাঠিয়েছে, সেই কাজটাই সে মন দিয়ে করবে। আর অন্যদিকে নজর দেবে না সে। এর কয়েকদিন পর মাকে ফোনে অভিযোগ করে চিন্ময়। নতুন বিয়ের পর মানুষ কত আনন্দে থাকে, আর তার নিজের মা বিয়ে দিয়ে তার জীবন থেকে সমস্ত শখ আহ্লাদ কেড়ে নিয়েছে। সে চাইলেও বউকে নিয়ে কোথাও বেরোতে পারছে না, নতুন বউকে নিয়ে সিনেমায় যেতে পারছে না, বন্ধুদের বাড়ি যেতে পারছে না, এবং এসব কিছুর জন্য তার মাই দায়ী। সারা জীবন তাকে এভাবেই একা থাকতে হবে। আড়াল থেকে চিন্ময়ের সব কথা শোনে কমলা। স্বামীর মুখ থেকে এরকম অভিযোগ শুনে তার খুব মন খারাপ হয়ে যায়। সে কি এতটাই অযোগ্য যে তাকে সঙ্গে নিয়ে বেরোতে তার স্বামী লজ্জা পায়? সত্যিই তো, এরকমভাবে তো সারা জীবন চলতে পারে না। তার জন্য তার স্বামীর জীবনে এত কষ্ট, আর সে সব কিছু জেনেও চুপচাপ বসে থাকবে? পরের দিন চিন্ময় অফিস বেরিয়ে যেতে সে চলে এলো রমা বৌদির বাড়ি। আমাকে তোমার মতো সাজতে শিখিয়ে দেবে? তোমাকে দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। রমা বৌদির হাত দুটো ধরে অকপটে বলল সে। কমলার সরলতায় হেসে উঠল রমা বৌদি। তুমি তো এমনিতেই সুন্দর। না, আমি তোমার মতো হতে চাই। বাচ্চাদের মতো জেদ ধরে কমলা। কমলার গ্রাম্য সরলতা শহুরে রমাকে খুব আকৃষ্ট করে। ধীরে ধীরে বন্ধু হয়ে ওঠে তারা দুজনে। এরপর একদিন চিন্ময় অফিস বেরিয়ে গেলে কমলাকে নিয়ে পার্লারে যায় রমা। পুরোপুরি মেকওভার করে নতুন রূপ দেয় কমলাকে। আয়নায় নিজেকে দেখে খুশিতে একেবারে বিহ্বল হয়ে যায় কমলা। কি দারুণ দেখাচ্ছে তাকে! এবার চিন্ময় নিশ্চয়ই তার দিক থেকে মুখ ফেরাতে পারবে না। সেদিন বাড়ি ফিরে কমলাকে দেখে সত্যিই চমকে ওঠে চিন্ময়। এত পরিবর্তন কি করে সম্ভব? মনে মনে বেশ খুশি হয় সে। মুখে বলে, তুমি আবার কোথা থেকে এরকম চুল কেটে এলে? জানো, আজ রমা বৌদি আমাকে পার্লারে নিয়ে গিয়েছিল, উচ্ছ্বসিত হয়ে বলে কমলা। রমা বৌদির সঙ্গে আজকাল খুব ভাব হয়েছে বুঝি? হ্যাঁ, আমরা এখন খুব ভালো বন্ধু। তুমি তো রমা বৌদিকে খুব পছন্দ করো, তাই আমি ওর মতো হওয়ার চেষ্টা করছি। কমলার সোজাসাপটা উত্তরে থতমত খেয়ে যায় চিন্ময়। তোমাকে কে বলেছে আমি রমা বৌদিকে পছন্দ করি? খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করে সে।
আমি সব বুঝি। চায়ের কাপ তুলতে তুলতে উদাস গলায় বলে কমলা। ঘাবড়ে গিয়ে সেখান থেকে সরে পড়ে চিন্ময়। কমলা যদি কোনোভাবে কথাটা মায়ের কাছে বলে দেয় তো? মা তো তাকে ছেড়ে দেবে না। ঘরে এসে মোবাইল খুলে মনোনিবেশ করার চেষ্টা করে সে, কিন্তু কমলাকে বারবার দেখতে ইচ্ছে করছে তার। সত্যি এত সুন্দর কমলা, অথচ কেমন জড়ভরতের মতো লাগতো এতদিন। না, রমা বৌদি সত্যি জাদু জানে। মনে মনে রমা বৌদির প্রশংসা করল সে। তবে কি কমলা যদি বৌদির মতো স্মার্ট হতে পারত, তাহলে একেবারে সোনায় সোহাগা হতো, মনে মনে ভাবে সে। রাতে খেতে বসে বারবার আর চোখে কমলাকে দেখছিল চিন্ময়। রমা বৌদি বলেছে ওর বন্ধুদের সঙ্গে আমার আলাপ করিয়ে দেবে। আরও বলেছে সবার সঙ্গে মিশতে মিশতে আমি এখানকার আদব কায়দা শিখে যাব। আমি বাইরে গেলে তোমার আপত্তি নেই তো? খেতে খেতে জিজ্ঞেস করে কমলা। ঠিক আছে, বৌদি যখন বলেছে তখন যেও। মনে মনে খুশি হয় চিন্ময়। কমলা যে এত সহজে এত তাড়াতাড়ি নিজেকে পাল্টে ফেলতে চেষ্টা করবে তা সে স্বপ্নেও ভাবেনি। সপ্তাহখানেক পর একদিন অফিস থেকে ফিরে অবাক হয়ে যায় চিন্ময়। দরজায় তালা বন্ধ। এরকম তো কখনো হয় না। ভাগ্যিস তার কাছে একটা চাবি আছে। কমলা নিশ্চয়ই রমা বৌদির সঙ্গে কোথাও বেরিয়েছে, এই ভেবে চাবি খুলে ঘরে ঢুকে যায় সে। কিন্তু বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরও কমলা ফিরল না। ফোনটাও তো বাড়িতেই পড়ে আছে। এদিকে রাত 8টা বাজতে চলল। এবার সত্যিই চিন্তা হচ্ছে। রেডি হয়ে রমা বৌদির বাড়িতে গেল চিন্ময়। কমলা না তো, কমলার সঙ্গে তো আমার আজ দেখাই হয়নি। খুব অবাক হয়ে বলল বৌদি। চিন্ময়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কোথায় গেল তবে কমলা? সে তো এই শহরের কিছুই চেনে না। একা একা কোথায় গেল তবে? আশেপাশে দু একটা বাড়িতে গিয়েও জিজ্ঞেস করল সে, কিন্তু কেউ কিছু বলতে পারল না। দিশেহারার মতো লাগতে শুরু করলো চিন্ময়ের। কেন যে মরতে কমলাকে বাইরে যাওয়ার পারমিশন দিয়েছিল, নিজের ওপর রাগ হচ্ছে তার এখন। কমলার কিছু হয়ে গেলে বাড়িতে কি জবাব দেবে সে? আরও কিছুক্ষণ দেখে শেষ পর্যন্ত থানায় গেল চিন্ময়। নিজেকে রীতিমতো অসহায় লাগছে তার। কোনো মতে রিপোর্ট লিখিয়ে বাড়ি ফিরে এলো সে। কমলা ছাড়া বাড়িটা যেন কেমন খাঁ খাঁ করছে। বিছানায় আধশোয়া হয়ে কমলার কথাই ভাবতে লাগলো চিন্ময়। স্বামী স্ত্রী হিসেবে এখনও জীবন শুরু হয়নি তাদের। কোনো অন্তরঙ্গতা তৈরি হয়নি তাদের মধ্যে। কিন্তু এই কদিনে তার দৈনন্দিন জীবনের সঙ্গে কেমন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে কমলা। ভাবতে ভাবতে চোখটা লেগে এসেছিল চিন্ময়ের। হঠাৎ ফোন বেজে উঠল। থানা থেকে ফোন। সঙ্গে সঙ্গে একরাশ ভয় ঘিরে ধরল চিন্ময়কে। কমলা ঠিক আছে তো?